জারণ বিজারণ বিক্রিয়াগুলো থেকে যখন ম্যাথ আসবে তখন এই বিক্রিয়াগুলো আমরা এক লাইনে সমতা করব। তাই এক লাইনে সমতা করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে এই বিক্রিয়ায় যে উৎপাদগুলো উৎপন্ন হয় সেই উৎপাদগুলো একবারে লিখে ফেলতে হবে। এখন এইটার ক্ষেত্রে একটা সহজ জিনিস মনে রাখবা, তোমরা জানো তো ফেরাস সালফেট থেকে কি হয়, ফেরিক সালফেট, তাই না? Fe3+ থেকে ফেরিক সালফেট হয় শেষে, তাই না? আর মনে রাখবা যে এইটা হইলো বিজারক, তাই না? আমরা এতদিন পর্যন্ত জেনে আসছি যে এইটা হইলো বিজারক পদার্থ আর এইটা হইলো জারক পদার্থ। সব সময় মনে রাখবা জারক পদার্থ থেকে তিনটা উৎপাদ পাওয়া যায়। কয়টা? তিনটা উৎপাদ পাওয়া যায়। এই যে জারক পদার্থ এখান থেকে তিনটা উৎপাদ হবে, যেমন ম্যাঙ্গানাস থেকে হবে ম্যাঙ্গানাস সালফেট, আচ্ছা অক্সিজেন থেকে হবে পানি, আর পটাশিয়াম থেকে হবে পটাশিয়াম সালফেট। আমাদের উৎপাদ লেখা শেষ। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে জারণ এবং বিজারণ এই দুইটাকে চিহ্নিত করব। তো জারণ কোনটা? যেহেতু এটা বিজারক পদার্থ এই জারণ বিক্রিয়া করে, তো এই বিজারক পদার্থের মধ্যে আয়রনের জারণ মান কত? +2। আমরা জানি এখানে আয়রনের জারণ মান কত? তাহলে দেখো এই যে আয়রনের জারণ মান +2 থেকে যে +3 হইছে, এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে? একটা, যেহেতু জারণ মান 1 বাড়ছে তাহলে একটা ইলেকট্রন এখানে ত্যাগ হয়েছে। এবার আসি এই যে জারক পদার্থ, এখানে ম্যাঙ্গানাসের জারণ মান কত আসলে? এখানে ম্যাঙ্গানাসের জারণ মান হলো +7। উৎপাদের মধ্যে ম্যাঙ্গানাসের জারণ মান কত? +2। তাহলে এই যে +7 থেকে যে +2 হইছে, এইখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা, তাই না? তাহলে দেখো জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হচ্ছে একটা, আর বিজারণে ইলেকট্রন গ্রহণ হচ্ছে 5টা। ইলেকট্রন সংখ্যা কি সমান আছে? সমান করব কি করে? এই সমীকরণটাকে অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়াটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাচ্ছে। তার মানে এই সমীকরণটা যেখানে যেখানে কানেক্টেড সেখানে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে এই দেখো আমরা এখানে দিলাম 5, এখানে দিলাম 5। ক্লিয়ার না বিষয়টা? ওকে, এখন 5 দিয়ে গুণ করার পর সাথে সাথে তোমাকে পরমাণুটা একটু হিসাব করে দেখতে হবে যে এখানে আমি 5 দিয়ে গুণ করাতে আয়রন কয়টা হয়ে গেছে? 5টা। এখানে 5 দেওয়াতে আয়রন কয়টা হয়েছে? 10টা। তার মানে ডাবল হয়ে গেছে। এটাকে অর্ধেক করতে হলে কি করব? 2 দিয়ে ভাগ করে দিব, তার মানে ডানে 5/2 হবে। এবার আসি, এখানে আর কি গুণ করা লাগছে? আমাদের কোন সমীকরণ লাগে নাই, তাহলে আমরা এখন এইটাকে মুছে দিব। এই যে জারণ এবং বিজারণে কয়টা ইলেকট্রন আদান প্রদান হলো, জারণ মানগুলো এবার আমরা মুছে দিব। ওকে, এবার আসি পটাশিয়াম এখানে কয়টা আছে আমাদের? বাম দিকে একটা, ডান দিকে আমাদের পটাশিয়াম কয়টা? 2টা, তার মানে ডাবল আছে। এখানে আমরা অর্ধেক করে দিব, অর্থাৎ হাফ করে দিলাম, ঠিক আছে? তারপরে ম্যাঙ্গানাস কয়টা? একটা, এখানেও একটা। অক্সিজেন কয়টা? আমরা কি বলছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের মধ্যে যতগুলো অক্সিজেন থাকবে আমরা ডানে ততগুলো পানি লিখবো। তাহলে অক্সিজেন আছে 4টা, তার মানে 4 মোল পানি হবে। এবার পানিতে হাইড্রোজেন আছে কয়টা? 8টা। তাহলে সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেন আছে এখানে আগে কত দিয়ে গুণ করব আমরা? 4 দিয়ে। যে 4 দুগুণী 8। দেখো বিক্রিয়াটা সমতাকরণ হয়েছে কিনা? এখন সমতা হয়ে গেছে। যেহেতু এটা এখন ভগ্নাংশে আছে আমরা চাইলে পূর্ণ সংখ্যায় করে নিতে পারি, তবে ম্যাথ করার ক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যা না করলে প্রবলেম নাই। ক্লিয়ার? একইভাবে আমরা 2 নম্বর বিক্রিয়া দেই, ফেরাস সালফেট এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস H2SO4 অম্লীয় মাধ্যমে H2SO4 এর উপস্থিতিতে এই বিক্রিয়াটা আমরা যদি এক লাইনে সমতা করতে চাই তাহলে উৎপাদগুলো একবারে বলে ফেলতে হবে, তাই তো? তাহলে ফেরাস সালফেট থেকে কি হয়? ফেরিক সালফেট Fe2SO4 3। আচ্ছা, আমি বলছিলাম যে এটা জারক পদার্থ, তাই না? জারক পদার্থ থেকে কয়টা উৎপাদ উৎপন্ন হবে? 3টা। জারক পদার্থ থেকে 3টা উৎপাদ হবে, যেমন ক্রোমিয়াম থেকে হবে ক্রোমিক সালফেট, আচ্ছা অক্সিজেন থেকে পানি, পটাশিয়াম থেকে পটাশিয়াম সালফেট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা জারণ মান চেক করি। এখানে আয়রনের জারণ মান কত? +2। এখানে কত? +3। তো +2 থেকে যে +3 হইছে কয়টা ইলেকট্রন এখানে দান করছে? একটা।
ক্রোমিয়ামের জারণ মান কত এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে? বের করে দেখাবো। পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়ামের জারণ মান, তো ক্রোমিয়ামের জারণ মানটা আমরা x ধরে নিলাম। আমরা জানি পটাশিয়ামের জারণ মান কত, +1। তো পটাশিয়াম দুইটা আছে, +1 × 2 মানে +2। ক্রোমিয়ামের জারণ মান কত, x ধরে নিলাম, তাহলে 2x প্লাস অক্সিজেনের জারণ মান -2 আর 7টা আছে, তার মানে -2 × 4 মানে -14। টোটাল জারণ মান কত, যৌগের মোট জারণ মান হলো 0। তাহলে 2x - 12 = 0। তাহলে x ইকুয়ালস কত হচ্ছে 6, তার মানে ক্রোমিয়ামের জারণ মান এখানে +6। তাহলে এখানে ক্রোমিয়াম কয়টা আছে, দুইটা, তার মানে 2x এর ভ্যালু তাহলে কত আসবে, 2x এর ভ্যালু কত আসবে, 12 না? তাহলে এখানে ক্রোমিয়ামের টোটাল জারণ মান হবে 12, মানে দুইটা ক্রোমিয়ামের মিলে মোট জারণ মান 12। এখানে আসি, এখানে ক্রোমিয়ামের জারণ মান কত ছিল, +3। তাহলে দুইটা ক্রোমিয়ামের টোটাল জারণ মান কত, +6। তাহলে দেখো ক্রোমিয়ামের জারণ মান +12 থেকে যে +6 হয়েছে, এখানে কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন গ্রহণ করছে। ক্লিয়ার? এখানে যদি তুমি এই দুইটা করে পরমাণু হিসেব না করো তাহলে ভুল হবে কোথায়, দেখো আমি বলে দিই। এখানে ক্রোমিয়ামের জারণ মান আমাদের হিসাব করে কত আসছে, +6 আসছে, তাহলে তুমি এখানে +6 লিখছো। এখানে ক্রোমিয়ামের জারণ মান +3, তাহলে +6 থেকে +3 কয়টা ইলেকট্রন, তো অনেকে হিসেব করবে এটা 3টা ইলেকট্রন, তখনই সমীকরণ ভুল আসবে। তাহলে এখানে যেহেতু ক্রোমিয়াম দুইটা আছে, তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান এখানে টোটাল +12 আর এখানে টোটাল +6। তাহলে +12 থেকে +6 এখানে 6টা ইলেকট্রন গ্রহণ হচ্ছে। এবার আসি, তাহলে এই জারণে ইলেকট্রন আছে একটা আর বিজারণে ইলেকট্রন আছে 6টা, সমান করব কিভাবে, এটাকে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে এই সমীকরণ যেখানে যেখানে আছে আমরা সেখানে 6 দিব। তাহলে এই যে এখানে 6 দিলাম, এখানেও আমরা 6 দিলাম। তাহলে এখানে 6 দিলে আয়রন কয়টা হয়, 6টা, আর এখানে 6 দিলে আয়রন, তাহলে ডাবল হয়ে গেছে, অর্ধেক করে দিব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে এখানে কত হয়ে যায়, 3 হয়ে যায়। ঠিক আছে? এবার আর তো গুণ করা লাগেনি, তাহলে আমরা সমীকরণ এই দুইটাকে মুছে দিব। এই যে মুছে দিলাম। এখন খেয়াল করো, পটাশিয়াম এখানে আমাদের দুইটা, ডান দিকে আমাদের পটাশিয়াম দুইটা আছে। এখানে ক্রোমিয়াম কয়টা, দুইটা, এই যে দুইটা ক্রোমিয়াম। অক্সিজেন কয়টা, বলছিলাম না জারকের মধ্যে যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি লিখবো। পানিতে হাইড্রোজেন কয়টা, 14টা। তাহলে এখানে 7টা সালফিউরিক অ্যাসিড, এই যে 7 × 14। এইভাবে জারণ বিজারণ বিক্রিয়াগুলো এক লাইনে সমতাকরণ করব। তাহলে 3 নাম্বার বিক্রিয়া আগে আমরা উৎপাদগুলো লিখে নিব। সোডিয়াম থায়োসালফেট থেকে কি হবে, সোডিয়াম টেট্রাথায়োনেট, নাকি? সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম টেট্রাথায়োনেট। আর আমি বলছিলাম যে জারক থেকে কয়টা উৎপাদ হবে, 3টা। তাহলে 3টা উৎপাদের মধ্যে কি কি আছে, ম্যাঙ্গানাস সালফেট, অক্সিজেন থেকে পানি, পটাশিয়াম থেকে পটাশিয়াম সালফেট। এখানে মনে রাখবা আরেকটা এক্সট্রা উৎপাদ তৈরি হবে, সেটা হচ্ছে সোডিয়াম সালফেট। ঠিক আছে? আচ্ছা, এটা শুধু সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রেই, সোডিয়াম মিলে না, তাই শেষে গিয়ে আবার সোডিয়াম সালফেট উৎপন্ন হয়। তো যাই হোক, এবার আমরা জারণ মান চেক করব। তার আগে একটু খেয়াল রাখবো, এখানে সালফার 2টা আর অক্সিজেন 3টা, কিন্তু ডান দিকে সালফার 4টা আর অক্সিজেন 6টা আছে, তাই না? তাহলে ডাবল আছে। আমি আপাতত সালফার এবং অক্সিজেনকে সমান করার জন্য এখানে 2 দিয়ে গুণ করে রাখলাম, আপাতত সালফার এবং অক্সিজেন সমান করার জন্য। ক্লিয়ার? এবার দেখো থায়োসালফেটের জারণ মান কত, -2। এখানে টেট্রাথায়োনেটের জারণ মান কত, -2, তাই তো? তাহলে থায়োসালফেট এখানে কয়টা আছে, 2টা। তাহলে 2টা থায়োসালফেটের মোট জারণ মান কত, -4। তাহলে -4 থেকে এখানে কত হইছে, -2। তাহলে জারণ মান কত বাড়ছে, 2 বাড়ছে, অর্থাৎ 2টা ইলেকট্রন ত্যাগ করছে। ক্লিয়ার? ম্যাঙ্গানাসের জারণ মান আমরা এই যে একটু আগে প্রথম 1 নাম্বার বিক্রিয়ায় দেখাইছিলাম, +7, এখানে কত, +2। তাহলে +7 থেকে +2, এখানে 5টা ইলেকট্রন গ্রহণ হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই সমীকরণে ইলেকট্রন হচ্ছে আমাদের 5টা আর এই সমীকরণে 2টা। তাহলে কিভাবে সমান করব, এটাকে আমরা 5 দিয়ে গুণ করব আর এটাকে 2 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তাহলে এই সমীকরণ যেখানে যেখানে আছে সেখানে 5 দিব। তাহলে 5 দিয়ে গুণ করলে দেখো, এটার আগে 5 দিয়ে গুণ করলে এখন কত হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। দেখছো? তাহলে এটা পেন্সিল দিয়ে লিখবা, লিখে পরে মুছে দিয়ে 10 লিখে দিবা। তারপরে এখানে কত, 5। আর দ্বিতীয় সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করছি, 2 দিয়ে। তাহলে এখানে 2 আর এখানে
2, ব্যাস গুণ করা শেষ। এবার আমরা এই জারণ মানগুলো মুছে দিলাম, এই যে মুছে দিলাম সমীকরণে জারণ মান, এই যে হিসাব মুছে দিলাম। এখন আমরা চেক করব যে বাকি পরমাণুগুলো সমান আছে কিনা। দেখো সোডিয়াম, এখানে পটাশিয়াম কয়টা, 2টা, ওই যে 2টা পটাশিয়াম মিলছে। আচ্ছা, ম্যাঙ্গানাস 2টা, এই যে 2টা। এবার দেখো অক্সিজেন কয়টা আছে এখানে, 8টা। তাহলে আমি বলছিলাম যে জারকের মধ্যে যতগুলো অক্সিজেন থাকবে ঠিক আমরা ডান দিকে ততগুলো পানি লিখবো। তাহলে এখানে আমরা 8টা পানি লিখবো। 8 মোল পানিতে হাইড্রোজেন আছে কয়টা, 16টা। তাহলে সালফিউরিক অ্যাসিডের আগে আমরা কত দিব, 8 দেব। ঠিক আছে, দেখো এখন সমীকরণ সমান হয়েছে কিনা। হয় নাই, একটা জায়গায় অমিল আছে। কোথায়, সোডিয়াম। দেখো সোডিয়াম এখানে কত, 10 দুগুণে 20টা। এখানে সোডিয়াম কয়টা আছে, 10টা। তাহলে বাকি আছে কয়টা, 10টা। তাহলে এর আগে 5 দিলেই যে 10 হয়ে যায়। বুঝে গেল, সালফেটও মিলে আছে। তাহলে এইভাবে 4 নম্বর বিক্রিয়াটাও করো। Na2S2O3 প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2SO4। আগে উৎপাদগুলো লিখে নিব আমরা একবারে। সোডিয়াম থায়োসালফেট থেকে কি হয়, সোডিয়াম টেট্রাথায়োনেট। আর জারক পদার্থ থেকে 3টা উৎপাদ, ক্রোমিয়াম থেকে ক্রোমিক সালফেট, অক্সিজেন থেকে পানি, পটাশিয়াম থেকে পটাশিয়াম সালফেট। আরেকটা উৎপাদ কি হবে, সোডিয়াম সালফেট। এবার জারণ মান হিসেব করব। তার আগে এখানে সালফার এবং অক্সিজেনকে সমান করার জন্য কি করব যেন, আপাতত 2 দিয়ে গুণ করে রাখবো। ঠিক আছে, এবার থায়োসালফেটের জারণ মান -2, টেট্রাথায়োনেট -2, তাই না? তাহলে দেখো 2টা থায়োসালফেটের টোটাল জারণ মান হবে -4, আর এখানে হলো -2। তাহলে -4 থেকে -2, তার মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। ক্রোমিয়ামের জারণ মান এখানে কত ধরতে বলছিলাম, টোটাল +12, আর এখানে ক্রোমিয়ামের টোটাল জারণ মান কত, +6, তাই না? তাহলে +12 থেকে +6 কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন গ্রহণ করছে। তো 1 নাম্বার সমীকরণে ইলেকট্রন 2টা আর 2 নম্বরে 6টা, তাই তো? তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট 3 দিয়ে গুণ করে দিব। তাহলে 3 দিয়ে গুণ করলে এখন এটা কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এর আগে 3 দিব, তাই না? এবার দেখো বাকিগুলো তো আর গুণ করা লাগেনি, তাহলে আপাতত এগুলো মুছে দিলাম, এই মুছে দিলাম। এখন বাকি মৌলগুলো হিসেব করি। পটাশিয়াম 2টা, ওখানে 2টা, ক্রোমিয়াম 2টা, ওই যে 2টা। এখন অক্সিজেন কয়টা আছে, তা আমি কি বলছিলাম, যতগুলো অক্সিজেন ততগুলো। তাহলে পানিতে হাইড্রোজেন কয়টা, 14টা। তাহলে 7টা সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আর সোডিয়াম মিলে নাই এখনো। সোডিয়াম কয়টা আছে এখানে, টোটাল 12টা। এখানে আছে কয়টা, বাকি আছে কয়টা, এই যে 3 দুগুণে 6। ঠিক আছে, ওকে। 5 নাম্বার, বিক্রিয়া। এর আগে উৎপাদগুলো লিখে নাও। অক্সালিক অ্যাসিড থেকে কি হয়, কার্বন ডাই অক্সাইড। আর এই জারক পদার্থ থেকে 3টা উৎপাদ, তাই না? ম্যাঙ্গানাস থেকে ম্যাঙ্গানাস সালফেট, অক্সিজেন থেকে পানি, পটাশিয়াম থেকে পটাশিয়াম সালফেট। আর কি কোনো উৎপাদ আছে এখানে, নাই। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, জারণ মান চেক করার আগে আমরা একটু এখানে দেখি কার্বন এবং অক্সিজেন সংখ্যা ঠিক আছে কিনা। কার্বন 2টা, অক্সিজেন 4টা। এখানে কার্বন 1টা, অক্সিজেন 2টা, সমান আছে না? ঠিক এটার মতো করে আমরা কি করব, আপাতত এখানে 2 দিয়ে গুণ করে রাখবো, কার্বন এবং অক্সিজেন সংখ্যা সমান করে রাখলাম আপাতত। এবার দেখো এখানে অক্সালেটের জারণ মান কত, -2। এখানে অক্সালেট থেকে যে কার্বন ডাই অক্সাইড হয়েছে এর জারণ মান কত, 0। তাহলে -2 থেকে 0 যে হইলো, কার্বন ডাই অক্সাইড যৌগ না, তাহলে যৌগের জারণ মান কত হয়, 0। এটা নিরপেক্ষ যৌগ। তাহলে -2 থেকে যে 0 হইলো, এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা। ম্যাঙ্গানাসের জারণ মান এখানে কত, +7, এখানে কত, +2। তাহলে +7 থেকে +2 কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা। ওকে, তাহলে এখানে ইলেকট্রন 2টা আর এখানে
5টা সমান করব কেমনে? এটাকে আমরা 2 দিয়ে গুণ করব আর এটাকে 5 দিয়ে গুণ করব, ব্যাস। এবার একটু খেয়াল করি, তাহলে এই সমীকরণটাকে আমরা 5 দিয়ে গুণ করতেছি, এখানে 5 আর এখানে 5 দিলে এখন কত হয়ে যায়? 10 হয়ে যায়, এই যে 10। আচ্ছা, এবার এই সমীকরণকে 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে 2 আর এখানে 2, ব্যাস গুণ করা শেষ। এবার আমরা জার্মান মানগুলো মুছে দিচ্ছি, এই যে গুণ করা শেষ আমাদের। ওকে, এবার দেখো আমাদের বাকি পরমাণুগুলো মেলাতে হবে। এখানে পটাশিয়াম 2টা, এখানেও 2টা। অক্সিজেন কয়টা আছে এখানে? 8টা। তাহলে আমি কয় মোল পানি লিখবো? 8 মোল পানি লিখবো, তাই না? 8 মোল পানিতে হাইড্রোজেন আছে কয়টা? 16টা। তার মধ্যে দেখো অক্সালিক অ্যাসিডে আমাদের হাইড্রোজেন আছে কয়টা? 10টা। তাহলে 16 থেকে 10 বাদ দাও, বাকি থাকে 6। 6টা থেকে 3টা সালফিউরিক অ্যাসিড, 3 দুগুণে 6, ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার বিক্রিয়া ঠিক একই বিজারক পদার্থ দিয়েই আমরা করব, শুধু জারকটা চেঞ্জ করব। H2C2O4 প্লাস K2Cr2O7 প্লাস H2SO4। হ্যাঁ, এইটা নিজেরা করো দেখি।